দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটা ইলিশ সম্পর্কিত একটা ছোট্ট তথ্যপূর্ণ ভিডিও। কারা কারা ইলিশ খাবেন না, যাদের জন্য ইলিশ খাওয়াটা একেবারে বিষ খাওয়া সমান হতে পারে। তো এই ভিডিওটা আজকে খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। যারা নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা অল বাটনটিতে ক্লিক করে রাখুন, তাহলে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনারা দেখতে পাবেন। ইলিশ এমনিতে অনেক পুষ্টিকর খাদ্য, আর এই বর্ষার সময়ে যেহেতু দাম অনেকটা কমে যায় আর শুধুমাত্র বছরের একটা সময়ই পাওয়া যায়, তাই ইলিশের প্রতি বাঙালির একটা আলাদা কিন্তু সবসময়ই লোভ রয়েছে বলতে পারেন, আলাদা একটা ঐতিহ্য বজায় রাখে এই ইলিশ, বাঙালিয়ানার ঐতিহ্য। কিন্তু প্রবলেম হচ্ছে যে সবার ক্ষেত্রে কিন্তু ইলিশ খাওয়া উচিত নয়। এই ক্ষেত্রে প্রথমে তালিকাতে যাদের কথা বলবো তারা হচ্ছেন সদ্য মা হয়েছেন বা অন্তঃসত্ত্বা রয়েছেন, অর্থাৎ গর্ভাবস্থায় রয়েছেন, প্রেগনেন্ট রয়েছেন অথবা সদ্য মাত্র মা হয়েছেন। সেই সমস্ত মায়েদের ক্ষেত্রে ইলিশ খাওয়া অত্যন্ত খারাপ পরিণতি হতে পারে। তার কারণ হলো এই ক্ষেত্রে বাচ্চার দুধের মধ্যে কিন্তু অ্যালার্জিজনিত সমস্যা তৈরি হতে পারে। সেই ক্ষেত্রে বাচ্চার লাইফ রিস্ক আসতে পারে, আপনার নিজের লাইফ রিস্ক আসতে পারে, কারণ ইলিশে এই সময়টাতে প্রচুর পরিমাণে কিন্তু অ্যালার্জিজনিত সমস্যা তৈরি হয়। অ্যালার্জিজনিত অনুঘটক এই সময় ইলিশের মধ্যে কাজ করে। দ্বিতীয়, যারা হাঁপানির সমস্যায় অলরেডি ভুগছেন, যাদের অনেক পুরনো হাঁপানি রয়েছে, তারাও ইলিশ থেকে বিরত থাকুন। স্বাদের জন্য এক পিস হয়তো কখনো খেয়েছেন, ঠিক আছে, কিন্তু সপ্তাহে 4-5 দিন 2-3 দিন ইলিশ আপনারা একেবারেই খেতে যাবেন না, মহা ভুল করবেন। কারণ এতে করে আপনার কিন্তু শরীরে অ্যালার্জির প্রবণতা অনেকটা বাড়তে আরম্ভ করবে। আর ইউসিনোফিলের মাত্রা কিন্তু খুব তাড়াতাড়ি বৃদ্ধি করতে সাহায্য করে এই ইলিশ মাছ, যার ফলে আপনার শ্বাসকষ্টজনিত সমস্যা বা আপনার অ্যালার্জির কারণে অন্যান্য চর্মরোগের সমস্যা অথবা আপনার বলতে পারেন অন্যান্য যে কোনো ধরনের সমস্যা হতে পারে, সেটা চোখের সমস্যা, কানের সমস্যা, যাই হোক না কেন। তো এই অ্যালার্জিজনিত সমস্যা কিন্তু আপনার ট্রিগার হয়ে যেতে পারে, কারণ ইউসিনোফিলের মাত্রা কিন্তু হঠাৎ করে বেড়ে যায় ইলিশের ইনটেক করার কারণে। এরপর কারা ইলিশ খাবেন না, দেখুন, যারা অলরেডি প্রচুর গ্যাস অম্বলের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ইলিশ খাওয়াটা ঠিক নয়, কারণ এই ক্ষেত্রে আপনার গ্যাস অ্যাসিডিটির সমস্যা অনেকটা বেড়ে যেতে পারে। ইলিশ এমনিতে খুব স্বাস্থ্যকর একটি মাছ, কিন্তু এর মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে, আর প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকার কারণে এটা কিন্তু আপনার দৈনন্দিন চাহিদার যতটুকু আমাদের প্রয়োজন ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, তার থেকে অনেক তুলনায় বেশি থাকে ইলিশের মধ্যে, যেটা হঠাৎ করে কিন্তু আপনার মধ্যে প্রবলেম নিয়ে আসতে পারে। কি ধরনের প্রবলেম? পেটের বিভিন্ন রকম সমস্যা আসতে পারে, গ্যাস অ্যাসিডিটি সমস্যা বাড়তে পারে, আপনার হঠাৎ করে পেট খারাপ হতে পারে। তো যার জন্য যাদের গ্যাস অ্যাসিডিটির সমস্যা রয়েছে তারা লোভে পড়ে বেশি পরিমাণে ইলিশ একেবারেই খেতে যাবেন না। এইবার বলি যে ইলিশ আর কাদের খাওয়া উচিত নয়। দেখুন, যারা ছোট বাচ্চা রয়েছে, তো সেই ছোট বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু ইলিশ খুব কম পরিমাণে তাদেরকে দিতে হয়, অথবা না দিলে আরো সবচেয়ে বেটার। মোটামুটি আপনার বয়স যদি 12 বছর, বাচ্চার বয়স যদি 12 বছরের মধ্যে হয়, তাহলে সেই ক্ষেত্রে ইলিশ কিন্তু প্রবলেমেটিক করতে পারে। বিশেষ করে একটু বড় সাইজের ইলিশ, এদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই প্রবলেম নিয়ে আসতে পারে। আর এটা বিভিন্ন রকম ভাবে হতে পারে, অর্থাৎ শরীরে হঠাৎ করে জ্বালাপোড়া বাড়তে পারে, হঠাৎ করেই প্রচুর চুলকানি হতে পারে, হঠাৎ করেই নাক থেকে রক্ত বের হতে পারে। কারণ ইলিশের মধ্যে যে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড থাকে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, শুধু তাই নয়, এর প্রোটিনের মাত্রাও যথেষ্ট হাই। আর এই ক্ষেত্রে বাচ্চারা সেই সঠিক পরিমাণ প্রোটিন কিন্তু হজম করে উঠতে পারে না, যার ফলে তাদের পেট অত্যন্ত গরম হয়ে যায় আর শরীরও অত্যন্ত গরম হয়ে যায়, যার ফলে কিন্তু আপনার নাক দিয়ে রক্ত আসতে পারে বা বাচ্চাদের নাক দিয়ে রক্ত আসতে পারে এবং অন্যান্য শারীরিক। এছাড়াও যাদের ইউরিক অ্যাসিড সংক্রান্ত সমস্যা রয়েছে, যাদের কিডনি সংক্রান্ত কোনো রকম সমস্যা রয়েছে বা কিডনির জন্য আপনারা ওষুধ খাচ্ছেন অলরেডি, সেই ক্ষেত্রেও আপনারা ইলিশ থেকে, শুধু ইলিশ কেন, সামুদ্রিক অন্যান্য মাছ থেকে একটু বিরত থাকলে ভালো করবেন। কারণ এতে আপনার কিন্তু শরীরে পারদের পরিমাণ বাড়তে আরম্ভ করবে, আর এই পারদের পরিমাণ বাড়া মানেই আপনার কিন্তু কোথাও না কোথাও ইউরিক অ্যাসিড সংক্রান্ত সমস্যা বা আপনার কিডনি সংক্রান্ত মারাত্মক সমস্যায় আপনি কিন্তু ভুগতে পারেন। তাই ইলিশ এই ধরনের রোগীরাও একটু অ্যাভয়েড করে চলবেন, যাদের ইউরিক অ্যাসিড বা এই ধরনের কিডনি সংক্রান্ত সমস্যা রয়েছে। বন্ধুরা, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু তার আগে এই ভিডিওটা যত পারবেন একটু বেশি পরিমাণে শেয়ার করে যাবেন, অন্যান্য দর্শক বন্ধুরা জানলে উপকৃত হবেন। আর নতুন দর্শক বন্ধুরা যারা এসছেন, দেখছেন চ্যানেলটিকে, আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা অল বাটনে ক্লিক করে রাখুন, প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাবে। আশা করি আপনাদের এই ইনফরমেটিভ তথ্যটা অনেক কাজে লাগবে, তাই অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। নমস্কার।